যারা মুসলমানদেরকে জবাই করে, যারা মুসলমানদেরকে হত্যা করে, যারা মুসলমানদেরকে প্রকাশ্যে ধর্ম চর্চা করতে দেয় না, ইসলাম প্রচার করতে দেয় না, আজকে মুসলমানের সন্তান হয়ে আপনি তাদেরকেই সাপোর্ট করতেছেন। আপনি যেই আর্জেন্টিনাকে সাপোর্ট করতেছেন, আপনারা দেখেননি যেই মেসিকে নিয়ে এত তোলপাড়, যেই মেসিকে নিয়ে সারা বাংলাদেশ এত নাচানাচি, সেই মেসি এই মাজলুম ফিলিস্তিনের বিপক্ষে গিয়ে ট্রাম্পকে সমর্থন করেছে। তারা যদি জিততে পারে, এবারের বিশ্বকাপ যদি জিততে পারে, আজকেই দেখে আসলাম যে এবারে যদি বিশ্বকাপ জিততে পারে, তাহলে তারা এই সন্ত্রাসী গোষ্ঠী, সন্ত্রাসী দেশ ইসরায়েলকে তারা সাপোর্ট করবে। ইসরায়েলের নামে সেই জয়টাকে তারা উদযাপন করবে এবং তারা উৎসর্গ করবে। যখন ইহুদি এবং খ্রিস্টানদের দল এই ফিফা বিশ্বকাপে পছন্দের কোন ইহুদি এবং খ্রিস্টানদের দল হেরে যাচ্ছে, মুসলমানের সন্তান কান্না করতেছে। সর্বশেষ কবে আল্লাহর ভয়ে কান্না করেছে এটি আপনি চিন্তা করুন। আদেও কি কোনোদিন আল্লাহর ভয়ে কান্না করেছে? এমন অসংখ্য মানুষ পাওয়া যাবে 60 থেকে 70 বছরের হায়াত পেয়েছে, কিন্তু জীবনে কোনোদিন আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ে একদিন কান্না করেছে কিনা এটি আসলে ভাববার বিষয়। অথচ আজকের সমাজ ব্যবস্থা এতটাই নিচে চলে গেছে যে আল্লাহর ভয়ে কাঁদা তো দূরের কথা, নিজের পিতামাতার মৃত্যুতেও কেউ কেঁদেছে কিনা এটিও ভাববার বিষয়। কিন্তু অসংখ্য যুবক, মুসলিম যুবক, অসংখ্য এরকম যুবক পাওয়া যাবে যে তার পছন্দের দল হেরে যাওয়ার কারণে কান্না করেছে। আজকে মিডিয়া সাক্ষী, ফেসবুক সাক্ষী। আজকে মোবাইলে দেখেন, যেদিন ব্রাজিলের খেলা হলো, ব্রাজিল যেদিন হেরে গেল, অসংখ্য যুবক কান্না করতেছে। শুধু কি তাই, এই ব্রাজিল হেরে যাওয়ার কারণে আত্মহত্যা পর্যন্ত করেছে, আত্মহত্যা পর্যন্ত করেছে। দুঃখজনক। অথচ আপনি মুসলিম হলে আপনার জানা থাকার কথা আছে, ব্রাজিল এমন একটা দেশ যে দেশে আজান নিষিদ্ধ, প্রকাশ্যে আজান দেওয়া নিষিদ্ধ, প্রকাশ্যে ইসলাম ধর্ম চর্চা করা নিষিদ্ধ। আপনি পারবেন না। যারা মুসলমানদেরকে জবাই করে, যারা মুসলমানদেরকে হত্যা করে, যারা মুসলমানদেরকে প্রকাশ্যে ধর্ম চর্চা করতে দেয় না, ইসলাম প্রচার করতে দেয় না, আজকে মুসলমানের সন্তান হয়ে আপনি তাদেরকেই সাপোর্ট করতেছেন। আপনি বলছেন তাদের সাথে জাহান্নামে থাকতে পারলেও আপনি নাকি গর্ববোধ করবেন। বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় এই আর্জেন্টিনা এবং ব্রাজিলের খেলাকে বিশাল বড় স্ক্রিনে দেখা হয়। আমাদের রংপুর শহরে টাউন হলে বিশাল বড় স্ক্রিনে এই খেলাগুলোকে প্রচার প্রসার করা হচ্ছে। আসলেই কি আমরা মুসলমান? একটু চিন্তা করেন তো, আমরা তাদেরকে ভালোবেসে, তাদের ভালোবাসায় পাগল হয়ে আমরা যেরকম আনন্দ এবং বেদনা আমরা উদযাপন করছি, এটি কি সত্যিই আপনাকে আমাকে মুসলিম প্রমাণ করে? আমি তো আমার দৃষ্টিতে মনে করি যে আমরা প্রকৃত মুসলমান আমরা হতে পারি। প্রিয় উপস্থিতি, তাহলে তাদের সাথে যদি আপনার সুখ এবং দুঃখ ভাগ করাকরি হয়, কিয়ামতের ময়দানেও ঠিকানা হবে তাদের সাথে, তাদের ঠিকানা হবে জাহান্নামে, আপনার আমার ঠিকানাও হবে সেই জাহান্নামে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই এই বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আসেন কোরআন কি বলছে, জাহান্নামীদের অবস্থা জাহান্নামে কেমন হবে, কোরআন কি বলছে সেগুলো একটু আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করি। আল্লাহ বলছেন, ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুম ফিন-নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা। কোরআন বলছে সেদিন জাহান্নামে জাহান্নামীদের মুখকে উল্টিয়ে পাল্টিয়ে দেওয়া হবে। জাহান্নামীদেরকে জাহান্নামে উল্টিয়ে পাল্টিয়ে তাদের চেহারাকে দেওয়া হবে। আমরা
কড়াইয়ের উপরে যখন শুটকি ভাজি বা মরিচ আমরা যখন ভাজার প্রয়োজন হয়, কি করি আমরা? চামচ দিয়ে বারবার নাড়াচাড়া করে দেই যাতে ভালোভাবে শুটকিটা কি হয়, ভাজা হয়। তো জাহান্নামীদের চেহারাটাকেও বারবার উল্টিয়ে পাল্টিয়ে দেওয়া হবে জাহান্নামের আগুনের মধ্যে। তো যখন এরকম হবে, এই জাহান্নামীরা বলবে ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না রাসূলা, হায় আফসোস যদি আমরা দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহর আনুগত্য করতাম, রাসূলের আনুগত্য করতাম, তাহলে জাহান্নামে আমাদের এরকম শাস্তি ভোগ করতে হতো না। যারা দুনিয়াতে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালো না বেসে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের আদর্শকে ভালো না বেসে, তাদের কথাকে মান্য না করে ইহুদি এবং খ্রিস্টানদেরকে ভালোবাসবে, ইহুদি এবং খ্রিস্টানদের আদর্শকে লালন করবে, তাদের ঠিকানাই হবে জাহান্নাম, এবং তাদেরকেই এই জাহান্নামের মধ্যে উল্টিয়ে পাল্টিয়ে জাহান্নামের আগুন দিয়ে শাস্তি দেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, ইয়াউমা ইউসহাবুনা ফিন নারি আলা ওয়ুজুহিহিম যুকু মাসসা সাকার, সেদিন জাহান্নামীদেরকে মুখের উপরে ভর করে জাহান্নামের আগুনে টেনে নিয়ে যাওয়া হবে। মানুষকে টানলে তার পায়ের উপর ভর দিয়ে অথবা হাতের উপরে ভর দিয়ে একজন মানুষকে টেনে নিয়ে যাওয়া হয় দুনিয়াতে, কিন্তু জাহান্নামীদের চিত্র হবে ভিন্ন। তাদেরকে এমন ভাবে টানা হবে যে মুখ দিয়ে তারা, মুখের উপরে হেসড়িয়ে তাদেরকে নেওয়া হবে, মানে মাটির মধ্যে মুখ থাকবে, এই মুখ হেসড়িয়ে তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। আর কি বলা হবে? যুকু মাসসা সাকার, চাকো জাহান্নামের স্বাদ আস্বাদন করো, মজা চাকো, জাহান্নামে আজকে তোমাদেরকে দেওয়া হবে জাহান্নামের এই শাস্তি, তোমাদের কেমন মজা লাগে এটি জাহান্নামের থেকে তোমরা বুঝো। প্রিয় উপস্থিতি, জাহান্নাম এত কঠিন জিনিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জাহান্নামের কথা স্মরণ করলেন, জাহান্নামের একটু আলোচনা করলেন। জাহান্নামের কথা স্মরণ করতেই তিনি একটু পিছনে আবার একটু হটায় গেলেন, পিছনে সরে আসলেন। দ্বিতীয়বার আবার জাহান্নামের কথা একটু স্মরণ করলেন, বললেন, বলার পরে আবার পিছু হটলেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এরকম কেন করলেন? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন যে জাহান্নামের ভয়েই আমি এরকম করতেছি। অর্থাৎ জাহান্নামের আলোচনাটা যখন তিনি করতেছেন মনে হচ্ছে যে জাহান্নামটা তেনার কাছাকাছি আসতেছে, এজন্যই তিনি একটু পিছু হটে সাহাবায়ে কেরামদেরকে তিনি উপদেশ দিলেন, ইত্তাকুন্নার, জাহান্নাম থেকে বেঁচে থাকো। ওয়ালাউ বিশিক্কি তামারাতিন, যদি খেজুরের যেই আটি আছে এই খেজুরের আটি সমপরিমাণ দান করেও যদি জাহান্নামের আগুন থেকে বাঁচা প্রয়োজন হয়, তারপরেও তোমরা এই জাহান্নামের আগুন থেকে বাঁচো। যদি তোমাদের দান করার মতো কোনো কিছু না থাকে, ফাইল্লাম ইয়াজিদ ফাবিকালিমাতিন তাইয়্যিবাতিন, যদি দান করার কোনো কিছু না থাকে, কমপক্ষে একটা ভালো কথা বলে তোমরা জাহান্নামের আগুন থেকে বেঁচে থাকার চেষ্টা করো। ভালো কথা, কোরআনের কথা, হাদিসের কথা, দাওয়াতের কথা, ইসলামের কথা, আল্লাহর কথা, আল্লাহর সৃষ্টির কথা, ভালো একটি কথা বলে হলেও তোমরা জাহান্নাম থেকে বেঁচে থাকার চেষ্টা করো। রাসূল উদ্বুদ্ধ করতেছেন জাহান্নাম থেকে বেঁচে থাকার জন্য, আর আমরা উদ্বুদ্ধ করি, মানুষকে আহ্বান করি জাহান্নামের দিকে যাওয়ার জন্য।